গুড ডে ফ্রেন্ডস। আমরা লাস্ট উইক অফ জানুয়ারিতে চলে এলাম। তো আমরা এই সপ্তাহে স্যাটারডেতে আমাদের মার্কেট ওপেন আছে ২ ঘন্টার জন্য। নর্মাল যেরকম মার্কেট ওপেন হয় সেরকমই হবে। মাঝে আমাদের ১ ঘন্টা ব্রেক থাকবে। জাস্ট ১০টা থেকে ১১টা ১৫, ১১:৩০ থেকে আবার ১২:৩০ পর্যন্ত মার্কেট হবে। যাকে এগুলো তো নর্মাল মার্কেটের কথা। তো আমরা অ্যাজ এ গত সপ্তাহে আলোচনা ছিল আমাদের মার্কেট আমাদের ২২,০০০ কাছাকাছি যাবে এবং সেখান থেকে কারেকশন আসার চান্স আছে। তো আমরা বলেছিলাম ২২,০০০ টাচ, আমরা বলেছিলাম ২১,৯০০ সামথিং একটা। তো তার এগেইনস্টে বায়ার গিয়েছে আমাদের ২২,১১৫, ২২,১২৪ পর্যন্ত। দেন পরের দিন গ্যাপ ডাউন, দেন প্রাইস নিচে এখন আছে। তো নেক্সট এবার ভিউ কি? আমরা বাজেটের দিকে ঢুকছি। বাজার এই হাই ভেঙে উপরে যাবে না আদৌ ফার্দার নিচে আসবে? আমাদের এটা নিয়ে আজকের আলোচনা। তো কাল যেহেতু মার্কেট খোলা আছে, কালকেও উম গিয়ে উইকলি ক্লোজিং হবে। তো আজকে আমি ভিডিও করে দিচ্ছি আপনাদের। উইকলি ক্লোজিং যাই হোক, উপরে হোক নিচে হোক, অবভিয়াসলি কোনো প্রবলেম করবে না আমার মনে হয়। তো আমরা মেইন ট্রেন্ড কি ছিল? নিফটির এই ট্রেন্ড লাইনটা যদি টানি আমরা, মেজর ট্রেন্ড এই পয়েন্টে ছিল, যেটাকে সাপোর্ট হিসেবে রিঅ্যাক্ট করেছে বাজার এবং প্রাইস তার ডেইলি ফরম্যাটে এই ট্রেডিং ব্যান্ডটার মধ্যে যাচ্ছিল প্রাইস। তো আপার ব্যান্ডের ওপরে ছিল, লোয়ার ব্যান্ডটা নিচে এসে লো করে মিড ব্যান্ডে দাঁড়িয়ে আছে প্রাইস। তো প্রাইস এইখানে ফার্দার কি করতে পারে সেই হচ্ছে কথা। যদি এই ব্যান্ডের লোয়ার পয়েন্ট ভাঙে, অবভিয়াসলি নিচে যাবে এটা। যতক্ষণ না এই হাইটার ব্যান্ডের ওপরে উঠছে, মানে ২১,৮০০ ওপরে যতক্ষণ না উঠছে, ততক্ষণ প্রাইসকে আমরা অনলি ফর পুল ব্যাক হিসেবেই ভাববো। ঠিক আছে? তো আমরা ছোট টাইম ফ্রেমে যদি আসি, আমরা 1 আওয়ার চার্টে যদি আসি, তো কি কন্ডিশন দেখছি? তো দেখছি যে প্রাইস এই যে এই লোটা লাস্ট করেছিল, সেই লোটাকে ভেঙে নিচে গিয়েছে এবং সেই লো এর ট্রেন্ড লাইনটার উপরে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স খাচ্ছে। তো প্রাইস ডাইরেক্ট একভাবে পড়ে এইভাবে গিয়েছে। ঠিক আছে? তো মাঝে একটা সুইং আছেই, ছোট সুইং দিয়ে দেন গ্যাপ। তো আমাদের ডাউনফলের মুভ আমার মনে হয় এই মুহূর্তের জায়গা থেকে যতক্ষণ এটা না ব্রেক করছে ততক্ষণ ক্যাপটা আছে। তো উপরে পুলব্যাক চলছে, চলবে আমার মনে হয় ম্যাক্সিমাম ৭০০ টু ৮০০ এই জোনটার মধ্যেই গিয়ে আটকে যাবে। যদি আটকে যায় প্রাইস, তাহলে ফার্দার এই লো ভাঙবে। তো এখন বলতে পারেন কি করে বলছেন স্যার? তো তার কারণ আছে। ব্যাপার হচ্ছে, আপনার যদি ছোট টাইম ফ্রেমে দেখি, দেখুন আমরা মেজর ট্রেন্ড যেটা আছে, তো দেখুন মেজর ট্রেন্ড মাল্টিপল ট্রেন্ড লাইনের জায়গা থেকে যদি দেখি, আমরা এই দুটো ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। টপ করেছে, প্রাইস ভেঙেছে এবং প্রাইস যেহেতু ভেঙে এটার নিচে ক্লোজ কন্টিনিউ আছে, মানে ৭০০ নিচে কালকে দেখা যাক বন্ধ করে কিনা। যদি তা বন্ধ করে বা আপনি ধরে নেন কালকে ডেটা ৭০০ ৭৫০ উপরে যদি না যায়, প্রাইস আমাদের নিচে আসবে এবং মেইন ট্রেন্ড লাইন এটা, তো ২১,০০০ এর আশেপাশে একবার আসবে। সেম ডিসটেন্স, মানে এই যে পড়েছে এখান থেকে, এটা সেম ডিসটেন্স পুলব্যাক এর পর এখানে আসবে। তো কেন আসবে? তার কারণ আমরা এই ফলটার এগেইনস্ট এ এটা পুলব্যাক হচ্ছে। দেন লাস্ট আরেকটা ফল আছে আমার দেখে মনে হচ্ছে। তো কি জায়গা থেকে? তো দেখুন আমরা যদি এই ফলটার আ মাপকাঠি মাপি, এ এই যে কারেন্ট যেটা আগে চলে গেল, তো এই উপর থেকে পড়লো, তারপর পড়ে গেল, তারপর নিচে আসলো। তো এরকমই সিচুয়েশন হবে এবারও। তো আমরা যদি মাপকাঠি মাপতে যাসি, তো এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টের মাপকাঠি হচ্ছে 50% এর কাছাকাছি পুলব্যাক দিয়েছে, 60% ক্রস করেনি। ওকে? তো আমাদের 50% পুলব্যাক দেবে। আমরা ম্যাক্সিমাম ধরে নিতে পারি 50% পুলব্যাক দেবে, তার বেশি নয়। তো সেই মাপকাঠিতেই যদি আসি আমরা, সিম্পল এখানের কারেন্ট
চার্টে মাপকাঠিতে দেখছি। তো দেখুন আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, 50% to 60% এর কালারটা ডিপ করে দিই। দেখুন এই 50% জোন এগিয়েছে ২১,৭০৫ টু ২১,৮০৫, ৩ বা ৫ যাই হোক। এই জোনটার আশেপাশে টপ হয়ে যাওয়ার চান্স আছে যদি বাজার উপরে যায়, এবং প্রাইস নেক্সট ট্রিগার পয়েন্ট হচ্ছে আমার মনে হয় আ আপনার, যদি আমরা কিভাবে যাবো আমি তার রুট ম্যাপ বলে দিচ্ছি। এই প্রাইস এই নিচে আসলো। তো এটা নিচে এসে আমরা পুল ব্যাক করব, অন্তত এই জোন পর্যন্ত পুল ব্যাক করব। দেন আরেকটা ফল আছে, এটাই ফাইনাল ফল, সেটা হয়তো প্রাইসকে এত দূর নিয়ে আসতে পারে। তো আমরা বিলো ২১,০০০ এর নিচে একবার দেখবো আমার মনে হয়, যদি আমরা ২১,৮০০ র উপরে না গিয়ে স্ট্যান্ড বাই করি। তো এইখানে এসে বাই আল্টিমেট বাইং এরিয়া এর আশেপাশে হবে। তো টোটাল ফলের আমরা টোটাল জার্নির ম্যাক্সিমাম 50% থেকে 38% এই জোনটার আশেপাশে আসবে। তো ২১,০০০ এর নিচে আমরা গিয়ে বাই করব। তো নিফটির জায়গা থেকে এটা থাকলো যে আমরা যদি এখন বাই করতে চাই, শর্ট টার্মে কিছু স্টক যাচ্ছে সেগুলো আমরা উপরে প্রফিট বুক করব, এবং নেগেন যদি প্রাইস আমরা বিলো ২১,০০০ পাই, ২০,৮০০, ৯০০ বা তার নিচে ২০,৮৫০, এই জায়গাটা একটা ভালো, বা এই লোডটা যেটা আছে আমরা ২০,৭৫০ এই জোনটার আশেপাশে যদি পাই আমরা বাই করব। এবং এরকমই স্পিডে আসতে পারে এই পুলব্যাকটা হওয়ার পরে, যেরকম স্পিডে আসলো আমাদের এই প্রাইসটা ২২,০০০ থেকে যেরকম হলো, এবং এটাই হবে লাস্ট লো হয়ে যাওয়ার পরে ফাইনাল র্যালি, আর এই হাইটাকে ক্রস করার জন্য চেষ্টা করবে। তো আগামী ১৫-২০ দিন এই ফরমেশনে থাকবে। তারপরে হয়তো আফটার বাজেট হোক, তখন আবার আমরা ইলেকশনের র্যালি স্টার্ট হয়ে যাবে আমার মনে হয়। তো দেখা যাক আমরা কোথায় এসে অ্যারেস্ট হই। আমরা ২০,৮০০ বা ২১,০০০ এই জোনটার কাছাকাছি দেখব। তো সেখানে আমরা স্টককে বাই করতে পারি। ইন্ডিভিজুয়াল যা স্টক আপনাদের ভালো লাগে আপনারা বাই করতে পারেন সেখানে, এবং এখানেই লাস্ট বাই, দেন ফাইনাল র্যালির জন্য রেডি হবে। ওকে, নিফটি সে আমরা তখন এটা কোথায় এসে থামে তার উপরে আমরা ভিত্তি করে নেক্সট আমরা নিফটির টার্গেট কত দূর হতে পারে সেটা আমরা দেখব। ওকে, আমরা ব্যাংক নিফটিতে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটি একই ট্রেন্ডিং ফরমেশন যদি দেখে থাকি, মাল্টিপল ট্রেন্ড লাইন এর সাপোর্ট নিয়েছে এখানে। তো ম্যাক্সিমাম আমাদের এই লাইনটা টেস্ট করতে আসতে পারে ৪৪,৮০০ জোনটার আশেপাশে হবে। তো এটাও ঠিক একই প্যাটার্নের কাছাকাছি, যেটা উইকনেস বেশি আছে। তো প্রাইস যদি টোটাল ফল থেকে আমরা যদি 50% পুলব্যাক দেখি, তো আমরা ৪৭,০০০ ম্যাক্সিমাম দেখছি। কিন্তু প্রাইস যতক্ষণ আমাদের ৪৬,২০০ উপরে স্ট্যান্ড বাই না হচ্ছে আমরা ৪৭,০০০ দেখতে পাবো না। তো আমাদের কাজ হলো প্রাইস ৪৬,২০০ যদি স্ট্যান্ড বাই করে তাহলেই আমরা দেখব। আদারওয়াইজ প্রাইস কিন্তু পুলব্যাক অত নাও যেতে পারে। তো ৪৬,৫০০-৬০০ এখান থেকে আটকে গিয়ে প্রাইস আবার নিচে, তো এটা উইকনেস বেশি আছে, কোনো ব্যাংক ব্যাংক পুলব্যাক সেরকম স্ট্রেংথ পাচ্ছে না, তাই স্ট্রেংথ পুলব্যাক হচ্ছে না। প্রাইস দেন ফার্দার ফল হবে। প্রাইস যেহেতু আপনার এখান থেকে দেখুন, তো ডাইরেক্ট এই ফাংশনে একটা লো করার পর লোয়ার হাই মারলো, দেন প্রাইস ডাইরেক্ট নিচে এসছে। তো প্রাইস আরেকটা ছোট, একদম ছোট ফল হবে এটার, হয়তো ওটার মতন বড় না, আগেই যেহেতু বড় ফল হয়ে গেছে, এটার ছোট ফল অন্তত আমাদের এই জোনটার আশেপাশে থাকবে। ৪৪,৮০০ আশেপাশে যদি পাই অবশ্যই আমাদের এখানে বাই ইনিশিয়েট করা উচিত। ব্যাংক জাতীয় স্টকও বাই করতে পারেন এখানে। তো আমরা নেক্সট এর আশেপাশে যদি আসি আমরা লং পজিশন ক্রিয়েট করব, সেটা ৪৪,৫০০ থেকে ৭০০ এই জোনটার আশেপাশে। তো আমরা দাঁড়িয়ে আছি ৪৫,৭০০। এখনও যাই ওপরে যাক, তারপরে একটা ফল আছে, সেই ফলে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি।
এবং এটাও বলতে পারি যে এই ইনভেস্টমেন্টের এই লো যদি না কাটে, এই কানেক্টিং লো এটা যদি না কাটে, তো আমরা এই হাই ক্রস করতে দেখব। যদি ক্রস করে তো দেখা যাবে আমাদের লো যেখানে থামুক, তারপরে আমরা উপরে কত দূর যায় দেখতে চাই। তো ওপরে যদি হাই করে, ওপরে বাই নয়, আমি বলে রাখলাম আপনাদের আবার। তো এই নিচে আসছে প্রাইস, আপনি নিচে অবশ্যই বাই করতে হবে। ইন্ডিভিজুয়াল স্টক যেগুলো ভালো লাগে আপনি বাই করুন, কিন্তু ওপরে গিয়ে নয়। কারেকশান বারবার আসবে, এটাই কারেকশানে বাই করতে হবে। এখন অনেক স্টক বেরিয়ে চলে যাচ্ছে, আপনাদের মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে গিয়েছে বেচার জন্য, একটু ওয়েট করুন। প্রাইস সবই উপরে গেলে আবার নিচেও আসে, তো ওয়েট, ধৈর্য রাখা খুব চাপের। তাহলেও বলবো আপনারা সেফ থাকুন। টাকা লাগাচ্ছেন, কিন্তু টাকা বার করতেও হবে, নাহলে কিন্তু সব শুধু এরকম যেরকম পড়েছে এরকমই পড়বে। তো নিচে আসছে, বাই করুন। দেন টার্গেট নেক্সট কত হয়, নেক্সট উইকে যদি বটম আউট হয়, তাহলে আবার আমরা নতুন একটা ভিডিও করে দেখবো যে নিচে আটকে গেলে ওপরে কত দূর চাই। ঠিক আছে, কাল ট্রেডিং আছে, করুন। কেমন যায় মার্কেট দেখুন, উইকলি ক্লোজিং কেমন হয়, এর থেকে ভালো না এর থেকে খারাপ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।